হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ। চলো, আমার ব্লগটা সকালবেলা আমি স্টার্ট করেছি। আজকে উঠেছি ভোর 3টের দিকে, কেন আজকের আছে আমাদের বাড়িতে অগ্নি দেওয়ার পুজো। তো রাত ভোরবেলা মানে রাতের দিকে কোনো লাইট বা ইলেকট্রিক কারেন্ট ছিল না, তো ওখানে নম্পর জেলে কাজ করতে হয়েছে। তো আমাদেরকে কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায় সেটাকে বলে নম্পর। তোমাদের ওদিকে কী বলে অবশ্যই বলো তো। তো সকালবেলা ইন্টো দিয়ে স্নান করে উঠে তো চানটা সেরে এসে তো কাজকর্ম শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো কথাটা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে, কেননা এত ভোরবেলা কোনো দিন আমি ভয়েস দিইনি, তার জন্যে। তো এখানে প্রত্যেকটা পুজোর থালাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম, আর ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। ঠাকুরমশাই এসেছে 3টের দিকে। হ্যাঁ, ঠাকুরমশাইও এসেছে 3টের দিকে। অত ভোরে থেকে যোগাযান্তি করতে, তারপর ঠাকুরমশাই ঘট বসিয়ে সংকল্প করতে টাইম তো যাবে না, একটা শুভ সময় বলে একটা জিনিস আছে। তো তারপরে ঠাকুরমশাই আর আমার মা পুজো স্টার্ট করে দিল। আমি আর ভাই এদিকে ধুনো দিচ্ছিল, আর আমি ওদিকে সব কিছু যোগাযান্তি করছিলাম, আর ভিডিও করছিল আমার বাবা। আমার বাবা আমাকে হেল্প করে দিয়েছে যে ভিডিও করে দেওয়ার জন্যে। এখানে আমাদের কোটার ঘর হবে বলে আমাদের পুরো খামারটাকে 10x10 চৌকো খুলে দিয়েছে। দেখো, পুরো চারিদিকে মাটি বাই মাটি, কিছু করার নেই আর বলো। আর এদিকে পুরো ঠাকুরের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, শাড়ি এবং নারায়ণ শিলা, তুলসী মঞ্চ এবং প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এই যে একটা বাঁশ দেখা হচ্ছে না, এটাকে বলা ধ্বজা। হ্যাঁ, ধ্বজা মানে পতাকা। পতাকা তুলে দিয়েছে উপরে। তো এখানে পতাকা দিয়েছিল এবং নতুন গামছাও দিয়েছিল। আর নিচে হচ্ছে ঘট বা নিচে যাবতীয় বসিয়েছিল। উপরে পুজোর ডালা দিয়েছিল, আর এবং পুজোর ডালা দিয়েছিল এবং উপরেই বসে ঠাকুরমশাই পুজো করছিল। নিচে বসার জায়গা নেই, ওইটুকুটা জায়গার মধ্যে নিচে তো বসা যায় না না। তারপর ওই পুজোটা হয়ে গেলে হ্যাঁ, ওখানে অনেক কিছু বসেছিলাম। আর ওই সাইডে দেখছো পুজোর ডালাগুলো দিয়েছিলাম লাইন দিয়ে, কেননা ওই